নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তো দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে, মানে এই আশুরা মুহররমের 10 তারিখে রোজা রাখেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করছে, কিসের রোজা তোমরা রাখো? ইহুদিরা উত্তর করে, আমাদের নবী হযরত মুসা পয়গম্বর ফিরাউনের আক্রমণ থেকে আর অত্যাচার থেকে আল্লাহ পাক এই দিন ফিরাউনের আক্রমণ থেকে নদী পার করে দিয়েছিলেন আমাদের পয়গম্বর আর বনি ইসরাইলদেরকে, আমাদের পূর্বপুরুষদের। এই কারণে হযরত মুসা পয়গম্বর এই দিন রোজা রাখতেন, তাই তো আমরা অনুসরণ করে এই দিন রোজা রাখি। আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ নবী বললেন, শোনো, তোমাদের চাইতে আমি পয়গম্বর মুসার অনুসরণের বেশি যোগ্য, অতএব আমিও রোজা রাখবো। আর সাহাবাগণকে বললেন, তোমরা রোজা রাখবা। কিন্তু একটা সুন্দর ফর্মুলা পয়গম্বর বলে দিলেন, সেটি হলো ইহুদিরা যেহেতু আমাদের মুসলমানদের শত্রু, অতএব তারা যে কাজটা যেদিন করে ওই দিন আমরা রোজা রাখবো, কিন্তু তার সাথে আরেকটা মিল করে একটা আগের দিন অথবা একটা পরের দিন রোজা রাখবা। খালিফু ফীহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমা। ইহুদিদের বিরোধিতা করার কারণে বা তাদের বিরোধী করণার্থে একদিন আগে রোজা রাখবা, অথবা 10 তারিখের পরে একদিন আরেকটা রোজা রাখবা। অর্থাৎ এক কথাই 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখবা। আল্লাহর পয়গম্বর এজন্য আশুরার রোজার কথা বলেছেন দুইটা। এখন যদি কোনো মুসলমান আশুরার দিন শুধু রোজা রাখে, তাহলে রোজা তো তার হবে কিন্তু মাকরুহে তানজিহি রোজা হবে, কোনো অসুবিধা, কিন্তু মাকরুহ কাজটা ভালো হলো না। কারণ পয়গম্বর যেখানে দুইটা রাখছেন আর সাহাবাগণকে দুইটা রাখতে বলেছেন। কি রে ভাই, কথা বুঝতে পারছেন না? তাহলে আশুরার রোজা দুইটা আসলো কোথা থেকে, এই ইতিহাসটা আপনাদের জানা হলো। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واتقوا الله إن الله مع المتقين। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই গণনার দিক থেকে মাস হলো 12টা। কয়টা? বৎসরে গণনার দিক থেকে মাস কয়টা? 12টা। যেদিন আসমান এবং জমিন এই পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহ পাক এটা নির্ধারণ করেছে বৎসরে মাস হবে কয়টা? জোরে জোরে বলেন, 12টা। কারো কম বেশি করার কোনো সুযোগ নাই, কারো কম বেশি করার কোনো কি নাই, সুযোগ নাই। সংশোধনেরও কোনো সুযোগ, সংশোধন করবেন ওই সুযোগটা নাই। এটা রোজে আজল পৃথিবীর প্রথম সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহ পাক লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। বছরে মাস হলো 12টা। মুহররম থেকে শুরু হবে, জিলহজ মাসে গিয়ে শেষ হবে। আল্লাহ বলেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই মিনহা 4 হুরুম, এর মধ্যে আল্লাহ বলেন 4টা মাস হল অত্যন্ত সম্মানিত। 4টা মাসের ব্যাখ্যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। কি বললাম? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাস আল্লাহর কাছে অত্যন্ত সম্মানীয়। পৃথিবীর শুরু থেকে, অর্থাৎ জাহেলি যুগ থেকে এবং ইসলামের শুরু যুগেও এই 4 মাসে যুদ্ধ করা, হানাহানি করা, মারামারি করা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল। এই 4টা মাসের সম্মান আল্লাহর কাছে খুব বেশি। কিন্তু পরবর্তীতে কাফেরদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ এবং বেশি বাড়াবাড়ি করার কারণে আল্লাহ মুসলমানদেরকে এই নিষেধাজ্ঞা তুলে নিলেন এবং বললেন, এখন থেকে যে কোনো মাসে যে কোনো মুহূর্তে কাফেররা আক্রমণ করবে, ওই 4 মাসের অপেক্ষা না থেকে সম্পূর্ণ তাদের বিরুদ্ধে তোমরা আক্রমণের প্রতিউত্তর এবং জবাব দিতে প্রস্তুত হয়ে যাও। এবং এক্ষেত্রে এক সুন্দর একটা ফর্মুলা আল্লাহ পাক দিলেন।
যেই ফর্মুলাটা পরে বর্তমান বিশ্বের কথা আমার মনে হয়ে গেল। আল্লাহ বলতেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা সমষ্টিগতভাবে একা না, কয়েকটা দেশ মিলে কয়েকটা দল মিলে সমষ্টিগতভাবে কাফেরদের মুশরিকদের সাথে যুদ্ধ করো, যেমন তারা সমষ্টিগতভাবে তোমাদের উপর আক্রমণ করে। এই যে এখন ইরানের উপরে আক্রমণ হচ্ছে, ফিলিস্তিন আক্রমণ হচ্ছে, ইসরায়েল কি একা করতেছে না, তার সাথে আমেরিকা আছে। কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, হাদিস শরীফে রাসূল বলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরি শক্তি যত আছে সবগুলো হলো এক। কুফরি শক্তি যত আছে সবগুলা কি এক। ভারত বলেন, আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, সবগুলা এক দাদা ভাই। আর আমাদের মুসলমানদের মধ্যে ডিভাইড। এই দেশ আরেক দেশকে দেখতে পারে না। আমি যদি ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করি, তাহলে যদি আমার আমেরিকা আমার উপর রাগ করে, আমি যদি ইরানের পক্ষ অবলম্বন করি, তাহলে যদি আমেরিকা আমার উপর রাগ করে, এই যে নিজেদের একটা হীনমন্যতা আর মৃত্যুর ভয়, এটাকে আজকে মুসলমানদেরকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। অথচ সারা পৃথিবীতে মুসলমানদের যে সংখ্যা গরিষ্ঠ, বর্তমানে অতীতের তুলনায় যেই পরিমাণ অস্ত্র, যেই পরিমাণ সম্পদ, আল্লাহ পাক তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। মুসলমান গুলো যদি এক প্ল্যাটফর্মে আর এক বাক্যে কথা বলে, আমেরিকা কেন, ইসরায়েল পৃথিবীর সবচাইতে পরাশক্তি ও মুসলমানদের উপরে চোখ তুলে তাকাবার সাহস পর্যন্ত পাবে না। ঠিক না? ঠিক কিন্তু হচ্ছে এটা কি? এই জন্য আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন, ফরমান আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইয়াকাতিলুনাকুম কাফা। আল্লাহ কথা বলে নাই তোমরা একা একা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ কথা বলছে? এই কথা বলে না। আল্লাহ বলে ওয়াকাতিলুল মুশরিকিনা, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো কাফা, সমষ্টিগত এক হয়ে, জোট হয়ে, কামা ইয়াকাতিলুনাকুম কাফা, যেমন তারা কি করে জোট হয়ে তোমাদের উপরে আক্রমণ করে। এরপর আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর এক্ষেত্রে আল্লাহকে ভয় করো, অবশ্যই আল্লাহ পাক মুসলমান মুত্তাকিনদের সাথে আছে। আল্লাহর সাহায্য কাদের সাথে আছে? আল্লাহর সাহায্য ইসরায়েলের সাথে আছে? আল্লাহর সাহায্য আমেরিকার সাথে না? আল্লাহর সাহায্য ইরানের সাথে, আফগানিস্তানের সাথে, ফিলিস্তিন আর মুসলমানদের সাথে? কথা বলেন না কেন? আল্লাহ পাক নিজে বলছেন, পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক বলে নাই, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান বলে নাই, তুরস্কের এরদোগান বলে নাই, ইরানের আয়াতুল্লাহ আল খামিনি বলে নাই। এটা আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহর সাহায্য কার সাথে? মুসলমানদের সাথে, মুত্তাকিনদের সাথে। কাফেরের সাথে আল্লাহর সাহায্য নাই, মুশরিকের সাথে আল্লাহর সাহায্য নাই। তাহলে এই যে চারটা মাস, এই চারটা মাসের মধ্যে একটা হলো মুহররম। এখন মুহররমের দুইটা অর্থ খুব ভালো করে শুনবেন। প্রথম নাম্বার বলতেছি, প্রথম নাম্বার অর্থ মুহররম মানে নিষিদ্ধ। মুহররম মানে নিষিদ্ধ, তার মানে পৃথিবীর জাহিলি যুগে এবং ইসলামের প্রারম্ভে প্রথম যুগে শুরুকালে এই চারটা মাস মুহররম, জিলকদ, জিলহজ, রজব, এই চারটা মাস নিষিদ্ধ ছিল। পরবর্তীতে আল্লাহ পাক নিষেধাজ্ঞা তুলে দিলেন। পৃথিবীর যে কোনো জায়গা, যে কোনো মাসে যখন তখন কাফেরদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে আক্রমণ হবে। 4 মাসের অপেক্ষা করা লাগবে না, ওয়েটিং করা লাগবে না। যখনই আক্রমণ হবে তখন পাল্টা সমষ্টিগতভাবে, জোটবদ্ধভাবে তোমরা তাদেরকে পাল্টা জবাব দিয়ে দাও। তাহলে মুহররম মানে একটা অর্থ পাইলাম নিষিদ্ধ, যেটা এখন আর বলবৎ নাই। 2 নাম্বার অর্থ মুহররম মানে সম্মানিত। মুহররম মানে কি? কথা গায়। মুহররম মানে কি? সম্মানিত, যেটা এখনো বলবৎ আছে, যে এই আয়াতের মধ্যে বোঝা যায়। আল্লাহ বলতেছেন মিনহা আরবাতুন হুরুম, সম্মানিত 4টা মাস, তার মধ্যে মুহররম একটা মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেন আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার নিকটে রমজান মাসের রোজার পরে সবচাইতে সম্মানের রোজা হলো মুহররমের রোজা। কিসের রোজা? মুহররম মাসের। এখন মুহররম মাসে তো অনেক কথা, আসলে এক জুমায় তো সব কথা বলা সম্ভব না অল্প সময়ের মধ্যে। আমি আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছি খুব ভালো করে সঠিক কথাগুলো শোনার জন্য, উপলব্ধি করার জন্য। মুহররম মাসে 3টা আমল পাওয়া যায়। কয়টা আমল? জোরে বলেন। মুহররম মাসে 3টা আমল পাওয়া যায়। নাম্বার 1, মুহররম মাসের যে কোনো একদিনে একটা রোজা রাখা। তাহলে অন্য মাসের নফল রোজার চাইতে উত্তম হবে। এটা কয় নাম্বার আমল বললাম? ভালো করে বুঝবেন। 1 নাম্বার আমল। ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আফদালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহাররম। সহিহ মুসলিম হাদিসটা আছে, আল্লাহ নবী বলেন, যেটা একটু আগে আমি বললাম, রমজান মাসের পরে, রমজানের রোজা তো সবার উপরে নাকি, যে একটা রোজা রাখলে অন্য মাসের 70টা রোজার সমান সওয়াব ফরজ, তাই না? তো আল্লাহ বলেন, রাসূল বলেন, রমজান মাসের রোজার পরে সবচাইতে আল্লাহর কাছে দামি এবং সম্মানের রোজা হলো, তার নাম হলো মুহররম মাসের রোজা। তাহলে মুহররম মাসের যে কোনো একদিন একটা রোজা রাখলেই এই সম্মানের অধিকারী হওয়া যাবে। বুঝে আসলো? নাম্বার 2, মুহররম মাসের 2 নাম্বার আমল হলো আশুরার রোজা। মাসের 10 তারিখকে আশুরা বলা হয়, 10ম তারিখকে কি বলা হয়? আশুরা বলা হয়। এই মুহররমের 10ম তারিখকে আশুরা বলা হয়। قال النبي عليه الصلاة والسلام صيام يوم عاشوراء أحتسب إني أحتسب على الله أن يكفر السنة التي قبل والسنة التي بعد। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মনে করি আশুরার যদি কেউ রোজা রাখে তাহলে 1 বছর অতীতের 1 বছর ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আহতাসিবু আলাল্লাহ, আমি আশাবাদী অতীতের 1 বছর, আগামী 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। তাহলে আশুরার মুহররমের 2 নাম্বার আমল কি? 1 নাম্বার আমল কি বললাম? আশুরা মুহররম মাসের যে কোনো একটা দিন রোজা রাখলেই সওয়াব পাওয়া যাবে, বেশি উত্তম। আশুরার মুহররমের 2 নাম্বার আমল হলো আশুরার দিন রোজা রাখা। কোন দিন রোজা রাখা? আশুরার দিন রোজা রাখা। 3 নাম্বার হাদিস, 3 নাম্বার আমল আশুরার মুহররমের মাসের আশুরা কি বলে আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলে, আশুরার দিবসে যদি কোনো ব্যক্তি তার পরিবারের উপরে একটু অতীতের চাইতে, অন্য সময়ের চাইতে একটু ভালো কিছু বেশি খরচ করে, তো আল্লাহ তাআলা তাকে সারা বছর সচ্ছলতা দান করেন। কি দান করেন? সচ্ছলতা দান করেন। কথা কি বুঝে আসছে? এই আশুরার দিবসে যদি কোনো ফ্যামিলির কোনো গার্জিয়ান, কোনো ব্যক্তি তার ফ্যামিলির উপরে ভালো কিছু রান্না করেন, অন্য দিনের তুলনায়, অন্য দিন খাইছে মাছ, ওই দিন গোশত রান্না করলো, অন্য দিন গরু গোশত খাইছে, ওই দিন একটু খাসির গোশত রান্না করলো, মানে একটু আপডেট, অতীতের চাইতে, অন্য সময়ের চাইতে ওই দিন একটু ভালো কিছু রান্না করলো। আল মুজামুল কাবীরে, আল মুজামুল কাবীরের মধ্যে হাদিসটা আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে এই দিন আশুরাকে সম্মান করার কারণে, নিজের ফ্যামিলির উপরে একটু ভালো খরচ করার কারণে আল্লাহ তাআলা তো কৃপণ না, আল্লাহ তো দানশীল সখী, আল্লাহ পাক তার এই আশুরার দিন খরচ করার কারণে সারা বছর আল্লাহ পাক তাকে সচ্ছলতা দান করবেন। তাহলে আমরা হাদিস থেকে, কোরআন থেকে মোটামুটি 3টা আমল পাইলাম। মুহররম মাসে কয়টা আমল পাইলাম? জোরে বলতে হবে, কয়টা আমল? নাম্বার 1, মুহররম মাসের যে কোনো একদিন একটা রোজা, যে কোনো দিন, 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, যে কোনো একটা দিন একটা রোজা রাখা অন্য মাসের নফলের চাইতে উত্তম। নাম্বার 2, আশুরার রোজা রাখা। কেন? রাসূল বলেছেন, আশুরার রোজা রাখলে আল্লাহ পাক 1 বছর অতীতের আর 1 বছর ভবিষ্যৎ, টোটাল 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আশুরার রোজা কয়টা রাখবো ওটা পরে বলতেছি। নাম্বার 3, আশুরার দিবসে 10 তারিখে নিজের ফ্যামিলির উপরে একটু ভালো খরচ করলে আল্লাহ পাক তাকে সারা বছর সচ্ছলতা দান করেন। মোটামুটি কোরআন হাদিস থেকে ঘাটাঘাটি করে এই 3টা আমল আমরা পেয়েছি। এর বাহিরে যত কিছু দেখবেন সবগুলাই বেদাত, কোনটার নির্ভরতা নাই। বিশেষ করে আশুরা মানে কারবালা, আর কারবালা মানে হলো হাই হুসাইন, এরপরে মাতম করা, বুকে থাবড়ানো, জিবের মধ্যে শিক ঢুকানো, বুকের মধ্যে লোহা ঢুকানো, এগুলা একটা ভিত্তি শরীয়তে নাই, একটাও নাই। সম্পূর্ণ শিয়াদের কাজ এটা। কাদের কাজ? সম্পূর্ণ শিয়া সম্প্রদায় তারা একজনকে, আহলে বাইতকে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে, হাসান হুসাইনকে মহব্বত করতে গিয়া রাসূলের অপর দিকে, রাসূলের সবচাইতে বড় একজন সাহাবী, জালিলুল কদর সাহাবী এবং কাতিবে ওহী, জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসতো, 3জন 4জন সাহাবী ওহী লিখতেন, তার মধ্যে অন্যতম হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী এবং তার সন্তান ইয়াজিদ। বিশেষ করে ইয়াজিদের ব্যাপারে অনেক কথা আছে। মুয়াবিয়ার উপরে যে বিষোদাগার করা হয় এটা অত্যন্ত নিতান্ত জঘন্য, আর মুসলমানদের কাছে কখনো আশা করা যায় না।
কথা বুঝে আসছে? একটা কথা মনে রাখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার 60 বছর পরে আল্লাহর পয়গম্বরের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফুরাতের তীরে কারবালার প্রান্তরে শহীদ হলেন, অথচ আশুরার আমল রাসূল কোলে গেলেন আরো 60 বছর আগে। তাহলে এবার বলেন তো দেখি, আশুরা কি কারবালার সাথে সম্পৃক্ত নাকি আগে থেকে? আমার কথা বলেন, আশুরা কি কারবালার সাথে সম্পৃক্ত না আগে থেকে? হ্যাঁ, এটা তো সত্য। আশুরার মতো একটা ঐতিহ্যবাহী বড় একটা দিনের সাথে কারবালার মতো একটা অত্যন্ত মর্মহত, অত্যন্ত মানে কষ্টদায়ক দিনটা এর সাথে অ্যাড হয়েছে, এটা মুসলমানদের জন্য অনেক কষ্টের। কিন্তু কারবালা মানেই যে আশুরা, আশুরা মানে কারবালা, এটা বলা যাবে না। কারবালা মানে আশুরা, আশুরা মানে কারবালা, এটা বলা যাবে না। আশুরা অনেক আগে থেকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তো দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে, মানে এই আশুরা মুহররমের 10 তারিখে রোজা রাখেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করছে, কিসের রোজা তোমরা রাখো? ইহুদিরা উত্তর করে, আমাদের নবী হযরতে মূসা পয়গম্বর ফিরাউনের আক্রমণ থেকে আর অত্যাচার থেকে আল্লাহ পাক এই দিন ফিরাউনের আক্রমণ থেকে নদী পার করে দিয়েছিলেন আমাদের পয়গম্বর আর বনি ইসরাইলদেরকে, আমাদের পূর্বপুরুষদের। এই কারণে হযরতে মূসা পয়গম্বর এই দিন রোজা রাখতেন, তাই তো আমরা অনুসরণ করে এই দিন রোজা রাখি। আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ নবী বললেন, শোনো, তোমাদের চাইতে আমি পয়গম্বর মূসার অনুসরণের বেশি যোগ্য, অতএব আমিও রোজা রাখবো। আর সাহাবাগণকে বললেন, তোমরা রোজা রাখবা। কিন্তু একটা সুন্দর ফর্মুলা পয়গম্বর বলে দিলেন, সেটি হলো ইহুদিরা যেহেতু আমাদের মুসলমানদের শত্রু, অতএব তারা যে কাজটা যেদিন করে ওই দিন আমরা রোজা রাখবো, কিন্তু তার সাথে আরেকটা মিল করে একটা আগের দিন অথবা একটা পরের দিন রোজা রাখবা। খালিফু ফীহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমা। ইহুদিদের বিরোধিতা করার কারণে বা তাদের বিরোধী করণার্থে একদিন আগে রোজা রাখবা, অথবা 10 তারিখের পরে একদিন আরেকটা রোজা রাখবা। অর্থাৎ এক কথাই 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখবা। আল্লাহর পয়গম্বর এজন্য আশুরার রোজার কথা বলেছেন 2টা। এখন যদি কোন মুসলমান আশুরার দিন শুধু রোজা রাখে, তাহলে রোজা তো তার হবে কিন্তু মাকরুহে তানজিহি, রোজা হবে কোনো অসুবিধা, কিন্তু মাকরুহ কাজটা ভালো হলো না। কারণ পয়গম্বর যেখানে 2টা রাখছেন আর সাহাবাগণ 2টা রাখতে বলেছেন। কি রে ভাই, কথা বুঝতে পারছেন না? তাহলে আশুরা রোজা 2টা আসলো কোথা থেকে, এই ইতিহাসটা আপনাদের জানা হলো।